আপনারা আজকে ভাবিত বিদ্যুৎ বিল নিয়ে যে পরিমাণে মোটা অঙ্কের বিদ্যুৎ বিল আসছে, এটা আগে বুঝতে পারেননি আমাদের মুখ্যমন্ত্রী। হঠাৎ করে তিনি বলছেন বিভিন্ন রকম করছেন, রেস্ট্রিকশন করছেন, কি 26-এর নিচে নিয়ে আসা যাবে না এসিকে, হ্যাঁ, অর্থাৎ খুব বেশি প্রেশার দেওয়া যাবে না। এই যে এইগুলো মানে তাতে বেশি ইলেকট্রিসিটির ক্ষয় হবে। কিন্তু ইলেকট্রিসিটির এত দাম কেন? অন্যান্য জায়গায় 5 টাকা, আমাদের এখানে 7 টাকা 89 না কত, এবং হাইয়েস্ট 9 টাকা 22 পয়সা। এত কেন? একটা সময়ে বাম আমলের, কংগ্রেস আমলের বিদ্যুৎ বিল নিয়ে সমালোচনা হতো, হইচই হতো। তারপরে জ্যোতি বসুর আমলে সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে আসালো, যেভাবে হোক তার মাধ্যমে সিএসসিকে পুরো দিয়ে দেওয়া হলো যে তুমি বিদ্যুৎটা একটু কন্ট্রোল করো। পরে দেখা গেল যে সে কন্ট্রোল করে নিয়ে, কন্ট্রোলটা কী করলো? বিদ্যুৎ উৎপাদন করবে সরকার, সেটা শুধু ডিস্ট্রিবিউট করবে, এবং ডিস্ট্রিবিউট করার জন্যে উৎপাদনের যে ব্যয় হচ্ছে তার দ্বিগুণ তিনগুণ করে নিয়ে নিলে। পরে শোনা গিয়েছিল যে পার্টি ফান্ডে মোটা টাকা দিয়েছে। মমতা খুব চিৎকার করেছেন সেই সময় এদের সঙ্গে। মানে তখন তো সঞ্জীব গোয়েঙ্কাকে বলা হতো যে জ্যোতি বসুর ধর্মপুত্র, মানে নিজের পুত্রের সমান ধর্মপুত্র বলা হতো, যে সঞ্জীব গোয়েঙ্কা যা বলতেন তাই জ্যোতি বসু মেনে নিতেন। মমতা খুব চেঁচিয়েছেন এদের এই সম্পর্ক নিয়ে। এবার 2011-তে যে চেঞ্জ হলো, আমরা ভেবেছিলাম এইবার বিদ্যুৎ বিলের এটা কমবে, মমতা এসছে, ঠিক আছে। আরে বাবা, শোনা গেল যে মমতা আসতে না আসতেই কন্ট্যাক্ট হয়ে গেছে মমতার লোকজনের সঙ্গে, 700 কোটি টাকা তহবিলে দিয়ে দিয়েছে। সত্য মিথ্যা জানি না, এটা নিয়ে তখনও হইচই হয়েছিল, আমার রাজু মনে আছে। তো সেই জন্য বলছি যে 4 দশকের উপর সাংবাদিকতার লাইনে থাকার পরেও অনেক কিছু আমাদের এখনো স্মরণে আছে, যা এই প্রজন্ম ভাবতেই পারে না। 700 কোটি টাকা শুধু ডিস্ট্রিবিউশন করবে, তা গোয়েঙ্কারা কিন্তু বিদ্যুৎ উৎপাদন করছে না। এই বিদ্যুৎ উৎপাদন করছে কয়লা পুড়িয়ে, ডিজেল পুড়িয়ে আমাদের সরকার, বা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার। শুধু ডিস্ট্রিবিউশন করবে, অর্থাৎ এটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে টাইনগুলো করবে, এইটা করার জন্যে, ডিস্ট্রিবিউশনের জন্যে তাকে তার হাতে ছেড়ে দেওয়া হলো, এবং সে ডাবল 3 ডাবল উৎপাদন খরচের থেকে ডাবল 3 ডাবল করে সে বিদ্যুৎ বাড়িয়ে চলল। 3 ডাবল বলছি এই কারণে, প্রত্যেক বছরই কিছু না কিছু করে বিদ্যুৎ বাড়ায়। অথচ অন্যান্য রাজ্যের হিসাব করে দেখা গেছে যে এখনও সেখানে 5 টাকা 5.5 টাকা বিদ্যুৎ বিক্রি হচ্ছে ইউনিট পিছু। এইখানে যত রাগ এখানে, কারণ হচ্ছে যে এই যে মানে সরকারকে যদি কেউ ফান্ড দেয়, সরকারি দলকে কেউ যদি ফান্ড দেয়, তখন তার নিয়ন্ত্রণে চলে যায়, সে যা বলবে তাই। সঞ্জীব গোয়েঙ্কার বাবার আমল থেকে এই ব্যবসা এদের, হ্যাঁ, এই করে তারপরে তো সঞ্জীব এসেও আউটলেটে ঢুকলো, মানে কেয়ার অ্যান্ড ক্যারিটারি, এই সমস্ত যে মল সিস্টেম, যেখানে প্রচুর আজকে জিনিসপত্র বিক্রি হয়, যে মলের যা কনসেপ্ট, এটাও গোয়েঙ্কাদের। এই মলের কনসেপ্ট মেইনলি সঞ্জীব গোয়েঙ্কার। প্রথমে এমবাই পাশের ওখানে একটা করে, তারপরে আজকে এই মলের কনসেপ্টটা সব জায়গায় ছড়িয়ে গেছে। তার মানে কি, সমস্ত কাস্টমারকে একটা ছায়ার তলে নিয়ে আসা। এতে সুবিধা হচ্ছে, এখানে যারা বিক্রি করতে যাবে তারা মোটা টাকা দেবে, স্যালামি দেবে, তবেই সে সেখানে বিক্রি করতে পারবে। ফলে জিনিসের দাম
বাইরে যে গেঞ্জিটা 2 টাকা 200 টাকা, এখানে আপনি সেটা 350-400 টাকা কিনবেন। কিন্তু এত ঝাঁ চকচকে এর মধ্যে গিয়ে লোকের চোখ ধাঁধিয়ে যায়, তারা মল থেকে মাল কিনতে পছন্দ করে। এই যে মলের আইডিয়াটা, হ্যাঁ, এই সমস্ত আইডিয়া দিয়ে 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 আজকে আমাদের সামনে দেখাচ্ছে বিরাট আমরা উন্নতি, হ্যাঁ, বড় বড় মল, বিশাল ব্যাপার। কিন্তু আসলে আমাদের অর্থনীতিটাকে দুদিক থেকে শেষ করছে। এক হচ্ছে আমাদের কাছ থেকে ডাবল টাকা নিয়ে নেওয়া হচ্ছে, অন্য দিক থেকে যে রাস্তা হকাররা যে অল্প পয়সায় অল্প অল্প লাভে তারা আমাদের, অল্প লাভে বলতে ধরুন একটা গেঞ্জি তারা যেখানে বসে তারা পুলিশকে দিয়ে একে ওকে দিয়ে তারা খুব বেশি তাদের ব্যয় হয় না, ফলে তারা যে মালটা কিনছে 200 টাকায় সেটা 220 টাকায় দিয়ে দিতে পারে। কিন্তু তার পিছনে যে বিরাট মল দাঁড়িয়ে রয়েছে, সেই মলে ওই জায়গার চার্জ, বিদ্যুৎ চার্জ, এসি চার্জ এবং সরকারকে দিয়ে টুয়ে দেখা যাবে যে একটা বিরাট অঙ্কের টাকা, সেই টাকাটা তুলবে জিনিসপত্রের উপর। তাহলে 200 টাকার গেঞ্জিটা এরা 220 টাকায় বিক্রি করবে হকার, আর ওরা বিক্রি করবে সেটা 400 থেকে 450 টাকায়, তবেই না তাদের হবে। কিন্তু ওই ঝাঁ চকমক দেখে, হ্যাঁ, ছেলেমেয়েরা মার হাত ধরে টানাটানি করবে, চলো ওখানে, চলো ওখান থেকে কিনবো। আর ওখানে ঢুকলে মা ছেলে মেয়ে তাদের বুকটা চড়া হয়ে যায়, কি দারুণ জায়গা থেকে কিনেছি। কিন্তু আসলে ওখানে গিয়ে মানে ডাবল ঠকে আসলেন, ডাবল ঠকে চলে আসলেন, কিন্তু কিছু করার নেই। এই হচ্ছে সভ্যতার চাহিদা। কি ধরনের সভ্যতা? যে সভ্যতা ভুল জিনিস শেখায়, ভুলই করে, কিন্তু আমাদের কাছে এটাই বড় সভ্যতা। এই সভ্যতা আমাদের আজকে গ্রাস করছে। এই যে মল আর মল, মল মল আগে মানে আমার বাংলায় মল মানে ছিল মলমূত্র ইত্যাদি ইত্যাদি খারাপ অর্থে, আর এখন মল শব্দ ইংরেজি শব্দ তো, কিন্তু বাংলায় তো মল মানে মলই বলে। কাজে সেই মল এখন এত দামি হয়ে গেছে, ভয়ঙ্কর দামি, হ্যাঁ, মোড়ে মোড়ে মল, যেখানে সেখানে মল। একটু জায়গা পেলে সেটাকে মলে রূপান্তরিত করে দেওয়া হচ্ছে, আর হেভি বিক্রি হচ্ছে। বিক্রির থেকে মানে যারা সেখানে মাল বিক্রি করতে যাচ্ছে, সেই দোকানদাররা যারা ছিল একসময় হকার, তাদের কাছ থেকে মোটা টাকা ছেলামি নেওয়া হচ্ছে। তারপরে আবার এই বেচা কেনার মধ্য দিয়ে একটা পার্সেন্টেজের ব্যাপার আছে, সরকার একটা মোটা ট্যাক্স পাচ্ছে। এই সব মিলিয়ে টিলিয়ে আজকে আমাদের অর্থনীতি এমন একটা জায়গায় গিয়েছে যে মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস প্রায় ফিনিশ, তারা একদম দরিদ্র সীমায় চলে আসছে। আর আপার মিডিল ক্লাসটা মিডিল ক্লাসে রূপান্তরিত হচ্ছে। এই হচ্ছে অবনমন ঘটছে, আমাদের শ্রেণীগতভাবে অবনমন ঘটছে। শ্রেণীশত্রু খতম করো, শ্রেণী বিন্যাসের বিরোধিতা করে বামফ্রন্ট 34 বছরে সেই শ্রেণীর বিন্যাসটাকে আরও শার্পেন করেছেন, মেলাতে পারেননি। শ্রেণীশত্রু খতম করেছেন নিজেদের স্বার্থে, সেই জমি দখল করে নিজেরা খেয়েছেন ইত্যাদি ইত্যাদি। ফলে কিছুই হয়নি। বাংলা বারবার বঞ্চিত হয়েছে, সিদ্ধার্থ শঙ্কর রায়ের দ্বারা বঞ্চিত হয়েছে, জ্যোতি বসুর দ্বারা, বুদ্ধদেব ভট্টাচার্যের দ্বারা, আর এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা। এই বিদ্যুৎ বিলের কমতি নেই, আরও বাড়বে, এটা মাথায় নিয়েই আপনারা সাবধানে বিদ্যুৎ ব্যয় করবেন।